হুজুর, আপনি আসছেন? হ্যাঁ, সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। এত দেরি করলেন কেন? কিছু কাজ ছিল, মসজিদের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল তো, নামাজ শেষ করে মসজিদের কাজগুলো শেষ করে তারপর আসতে হলো। এই ধরো তোমার বাকি টাকা, এই টাকাগুলো দিয়ে তোমার কাজটা সেরে নিও। আল্লাহ আল্লাহ, হ্যাঁ হুজুরে পতিতালয়ে আইছে, পতিতারে টাকা দিতেছে, মনে হয় কাম টাম শেষ কইরা এখন টাকা দিয়ে বিদায় দিতেছে। আচ্ছা, আবার কবে আসবেন? আসবো, সময় পেলেই চলে আসবো। তুমি তো জানো আমি সময় পেলে তোমার কাছে ছুটে আসি। আর তুমি বলেছিলে টাকার কথা, টাকা দিয়ে গেলাম। তোমার যে কাজগুলো বাকি আছে এই টাকা দিয়ে কাজগুলো সেরে নিও। আপনি না একটু তাড়াতাড়ি আসেন। আপনি তো জানেন সমস্ত কাজ বাদ দিয়ে আমি আপনার জন্যই অপেক্ষা করি। তাই বলছি কি, যত দ্রুত সম্ভব আপনি আমার কাছে আসেন। এই জন্যই তো কই, এই হুজুর তার বউর লেগে প্রতিদিন কাইটা ঝগড়া করে চলে যা। তার বউ মনে হয় একটু একটু বিষয়টা জানে। প্রত্যেকদিন এই হুজুরের পিছনে নামাজ পড়ি, আর এই হুজুর আহে পতিতালয়ে। হ্যাঁ, আমার তো আসতে ইচ্ছে করে, কিন্তু আমি ঠিক টাইমে না আসতে পারার একটাই কারণ, আমি হুজুর মানুষ, আর মানুষের চোখ আড়াল করে আমাকে এখানে আসতে হয়। যদি কেউ জানতে পারে যে আমি এখানে আসি, আমার মান সম্মান সবকিছু ধুলায় মিশে যাবে, তাই একটু আসতে ভয় হয়। এই হুজুরের এইসব কাহিনী যদি আমি দেখি তাহলে তো আমার ওজুটাই ভেঙে দেব। আমি তো ওজুই করি নাই, তার পয়সা গেছি না। সবই তো বুঝি, কিন্তু কি করব বলুন, আপনাকে না দেখলে তো আমার ভাল লাগে না। যাই হোক, আপনি সাবধানে আসেন, কেমন? ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ কি কথা বলে? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসতেছে না। ব্যাপারটা এই নাও তোমার টাকা। মাশাআল্লাহ, আজকেও কি ওই কাস্টমার আসছিল? আসছিলই তো, তুমি দেখলে না আমি কথা বলতেছিলাম। এমন ভাব করতেছো মনে হয় তুমি দেখোই না, আমার এমনি চোখে চোখে রাখোই না তুমি। আচ্ছা শুন, একটা কথা বলি, ভালো কাস্টমার একটা দুটো হইলেই যথেষ্ট, এত কাস্টমারের দরকার নেই। এই যে ছেলেটা আছে, ওকে তুই সব সময় আদর দিয়ে যত্ন দিয়ে আগলে রাখবি, কারণ অন্য 10টা কাস্টমার ছুটে গেলেও কোনো ক্ষতি হবে না, ওই কাস্টমার জানি না ছুটে। না না, কি বলো, কাস্টমার ছুটবে কে? তুমি দেখো না, বাকি সব কাস্টমারদেরকে বাদ দিয়ে আমি উনাকেই সময় দেই। উনি যেটা বলে আমি সেটাই করি, উনি ছুটার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, ওকে ভুলিয়ে বালিয়ে রাখিস। আর শোনো, আমি যদি না থাকি, ওই লোকটা যদি আসে, তুমি একটু আদর আপ্যায়ন করিও, ঠিক আছে? আমি তো ওনাকে সেভাবে আদর আপ্যায়নও করতে পারি না। কি মনে করবে লোকটা বলো? শোন, আবার কবে আসবো সেটা তুই আমাকে শুধু জানিয়ে দিবি। আমি দেশি মোরগ রান্না করব, পোলাও রান্না করব, ওর জন্য বড় মাছের ভাজা করব, অনেক সবজি রান্না করব, মানে খুব ভালো ভালো আইটেম রান্না করব, ঠিক আছে? তাই তো, ওনার জন্য বেশি বেশি রান্না করলে তো কোনো অসুবিধা নেই। উনি আমাদেরকে যে টাকা দেয় তার 4 ভাগের 1 ভাগও এখানে খরচা হবে না। আর তাছাড়া উনি আমাকে এখনো কিছু বলে নাই। উনি যদি আসে আমাকে ফোন দিয়ে বললে আমি তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুই ওনার কাছ থেকে খবরটা নিয়ে আমাকে জানিয়ে দিস। আর শোন, গোসল টোসল করে রেডি হ, আমরা বের হব। আচ্ছা ঠিক আছে, চলো। চল। দাঁড়ান, কই গেছিলেন আপনি? আমি আর কোথায় যাব, মসজিদে ছিলাম। মিথ্যে কথা একদম বলবেন না। সেই জোহরের নামাজ পড়াতে আপনি বের হইছেন, এখন এশারের ওয়াক্ত হয়ে গেছে। এতক্ষণ মানুষ কেউ নামাজ পড়ায়? আর মসজিদেও তো মানুষ এতক্ষণ থাকে না। তোমার এমনটা ধারণা কেন হলো যে আমি তোমাকে মিথ্যে বলছি? ধারণা এই জন্যই হয়েছে কারণ আমার কানেও কিন্তু খবর আসে আপনি কোথায় থাকেন, কি করেন। মানুষ কিন্তু আমাকে সবটাই বলে। আমি ঘরে থাকি বলে যে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনি না, বিষয়টা কিন্তু এইটা না। বিষয়টা একটু বেশি হয়ে গেল না? আমি একজন মসজিদের ইমাম, আর আমার ঘরের বউ যদি আমাকে সন্দেহ করে, প্রতিবেশীরা কি বলবে? দেখো, আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। মসজিদের নামাজ পড়ানো বাদেও অনেক কাজ থাকে,
অনেক মুসলিমরা থাকে, অনেক কিছু জানতে চায়, অনেক হাদিস কোরআন শিখতে চায়, তাদের সাথে কথা বলতে হয়। এমনকি মসজিদের সামনে কিছু গাছপালা আছে, ওগুলো দেখাশোনা আমাকে করতে হয়, তাই আমাকে আসতে দেরি হয়েছে। দেখেন, আপনি কাদেরকে হাদিস কোরআন শিখান সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আপনি কোন জায়গায় যান সেটাও আমি খুব ভালো করেই জানি। তাই এই বিষয়ে আপনার সঙ্গে কোনো প্রকার ঝগড়া বা তর্ক করতে চাই না। আপনি হুজুর বলে যে আপনি ভালো, বিষয়টা কিন্তু তা না। আপনি কালকে থেকে আর নামাজ পড়াতে যাবেন না, ঘরের মধ্যেই থাকবেন। দেখো, তুমি যত কিছু বলো না কেন, আমাকে চাকরিটা করতে হবে। আমি মসজিদে ইমামতি করি আর আমি নামাজ পড়াতে যাব। কি আপনি আমার কথা শুনবেন না? দেখেন, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। ঝামেলা কি হবে না হবে সেটা আমি জানি না, তবে এটা সত্যি যে আমি চাকরিটা ছাড়ছি না, আমি মসজিদে নামাজ পড়তে যাব। এখন আজান পড়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি। ছি, ছি, ছি। একজন হুজুর হয়ে সারা দিন মসজিদে পড়ে থাকে, এখানে যায় ওখানে যায়, মনে করে আমি কিছুই জানি না। আমি একজন হুজুরকে বিয়ে করেছি, ভেবেছিলাম সে সৎ, কিন্তু না, তার মতন একজন নোংরা মানুষের সঙ্গে আমি সংসার করতেছি। আমার তো লজ্জা করতেছে। এই তুই এত রাত্রি তেজপাতা গাছ উঠছিস, তেজপাতা চুরি করার জন্য নাম করছি নাম। না না, আমি তো তেজপাতা চুরি করতেছি না। কিসের জন্য গাছ উঠছিস ক? বিষয়টা হলো কি, আমি অন্য কিছু দেখতেছিলাম। অন্য কিছু মানে? তারা কি দেখতেছিল ভালো করে ক। আচ্ছা, আমি কইতাছি। আমি ইমাম সাহেব আছে না, আমাদের মসজিদের ইমাম সাহেব, ওই না প্রতিদিন একটা পতিতালয়ে যায়, একটা পতিতালয়ে কথা কয়। এই পোলাটা কি কইতাছে? মসজিদের ইমাম সাহেব তো আমার মেয়ের জামাই, আমার মেয়ের জামাই পতিতালয়ে যায়, পতিতার সাথে কথা বলে? ছি 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 ছি, এই বিষয়টা আমার দেখতে হবে। এই কথাবার্তা হুঁশ করে কইস, বুঝতে পারছিস? উনি হচ্ছে একজন মসজিদের ইমাম, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেয়, আর তুই তার নামে এইসব অপবাদ দিচ্ছিস। খবরদার, এই কথা যেন আর দ্বিতীয় কেউ না জানে, তোর কথা দিচ্ছি, কথাটা মাথায় রাখিস। এটা কেমন কথা কইলেন? বলবো না কেন? আমাদের মসজিদের ইমাম সাহেব এত খারাপ একটা জঘন্য কাজ করছে, আমরা বলবো না? গ্রামের সবাইকে বলবো, যাতে এই ইমাম সাহেবকে এই এলাকা থেকে বিদায় করে দেয়। আরে শোনো, এই বিষয় নিয়ে তুমি কারোর কাছে কিছু করা লাগবে না। আমি তো মসজিদের সভাপতি, বুঝতে পারছো? আমি বিষয়টা দেখবো না, বুঝো নি? আচ্ছা ঠিক আছে, আমি কি এরকম করবো না, আমি যাই। যা। আচ্ছা যা। সবাই এই ধরনের কাজ কাম করে বেড়ায়, কথা যদি সত্যি হয় তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। না, এর একটা ব্যবস্থা করতে হবে। আজকের পর মনে হয় আমি আর তোমার কাছে আসতে পারবো না। কেন? আমার স্ত্রী আমাকে সন্দেহ করছে, সে ভাবছে আমি অন্য কোথাও যাই। এ নিয়ে বাসায় অনেক ঝামেলাও হয়েছে, তাই আমি বোধহয় আর আসতে পারবো না। আমি বলি কি, আপনি না প্রয়োজন হলে আমাকে এই জায়গা থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখুন, তারপরও আপনি আমার কাছে আসা বন্ধ করেন না। আপনাকে না দেখে তো আমি ঘুমাতেও পারি না, খাইতে পারি না, শুইতে পারি না। আমার যে কি কষ্ট হয় সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার যে কিছু করার নেই। আমার তো স্ত্রী আছে, সংসার আছে, সেটাও তো ভাবতে হবে। আপনি শুধু আপনার স্ত্রীর কথাটাই ভাবলেন, একটাবার আমার কথাটা ভাবলেন না? আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া? আমি তোমার কথাও ভাবছি, আর তোমার কথা ভেবেই আজকেও কিছু টাকা নিয়ে এসেছি। এই নাও টাকাগুলো, আর যখন যা লাগবে আমাকে খবর দিলে আমি পাঠিয়ে দেব। কিভাবে খবর দেব আমি আপনাকে? আপনার সাথে তো আমি সেভাবে যোগাযোগও করতে পারি না। আর আপনি যদি আশাও বন্ধ করে দেন, তাহলে আমি আপনাকে কিভাবে পাবো, কোথায় পাবো? কোনো কিছু ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, তোমার কাছে তো আমার ফোন নাম্বার আছে, তুমি আমাকে ফোন করে বলো বা SMS করিও। আচ্ছা ঠিক। জামাই, টাকাটা ধরো। আব্বা, আপনি এখানে? চুপ করে যাদব, আর একটা কথাও বলবি না। তুই যদি আমার মেয়ের জামাই না হতি তো থামিয়ে দাঁত ফেলে দিতাম। এই তোর কত বড় সাহস, তুই এই পতিতলায় এসেছিস? তুই না আমার মেয়ের জামাই, আমার মসজিদের ইমাম, আর সেই মসজিদের সভাপতি আমি। আর তোর কলিজায় কি করে সাহস হয় তুই এই পতিতলায় এসেছিস? আব্বা,
আপনি যা ভাবতেছেন তা সম্পূর্ণটাই ভুল। আমি একটা দরকারি কাজে আসছিলাম। আমি ভুল ভাবতেছি আর তুমি দরকারি কাজে এসেছো? পতিতলায় কি জন্য আসে তোরে সাপ সাপ বলে দিচ্ছি, তোর মতো ছেলের সাথে আমার মেয়ে সংসার করবে না। আমি বাসায় গিয়ে এখন আমার মেয়েকে দিয়ে তোকে ডিভোর্স দেবো, কথাটা মাথায় রাখিস। বাবা, আমি আপনার কাছে হাত জোড় করতেছি, এই বিষয়টা আপনি আপনার মেয়েকে বলবেন না। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, প্লিজ আপনি আপনার মেয়েকে বলবেন না কথাটা। আমি আর জীবনে এখানে আসবো না, এই আপনার সামনে প্রতিজ্ঞা করতেছি। এই তুই এখন এখন এই মুহূর্তে আমার তোকে সামনে সর, যা করতে ভাবি, ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি আসছিলাম আপনার সাথে একটা দরকারি কথা বলার জন্য। জি বলেন। আমি তো আপনার সাথে কথা বলবো কি করে? আপনি যেই বড় ঘুমটা টেনে আছেন, আমি আপনার চেহারার দিকে না তাকিয়ে কিভাবে কথা বলি বলুন তো? দেখেন, আপনি একজন বেগানা পুরুষ, আর আপনার সামনে আমি মুখ দেখাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার মুখ দেখাইতে হবে না। শুনেন, আইছিলাম একটা কথা কইতে আপনারে। কথাটা হইতেছে, আপনি তো জানেন না আপনার ওই হুজুর পরহেজগার, ওই ইমানদার ব্যক্তি, ওই স্বামী, উনি কি করে জানেন? উনি প্রত্যেকদিন পতিতালয়ে যায়, বুঝেন, বেশ্যাখানায় যায়, বেশ্যাখানায়। সি 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 সি, উনি আমাগো মসজিদের ইমাম সাহেব, আমরা সবাই ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। আর ওনার মতো একটা লোক যদি এই সমস্ত একটা নোংরা জায়গায় চলাফেরা করে, যাতায়াত করে, ওনার পিছনে দাঁড়ায় কি নামাজ পড়লে নামাজ হইব? শুনেন, আপনার জামাইরে একটু সাবধান করে দিয়ে, ঘরে এত সুন্দর বউ রেখা নিজের চরিত্রটা নষ্ট না করতে। আপনি কি কইতাছেন এসব? আর আপনি যে এসব কইতাছেন তার কোনো প্রমাণ আছে? আর আপনার কথায় আমি আমার স্বামীর অবিশ্বাস কেন করবো কন্ত? ওরে বাবা, এই আমি কি আপনার সাথে মিথ্যা কথা কইতাছি? এই আপনাদের এই অন্ধবিশ্বাসের জন্যই না আপনাদের স্বামীরা এরকম বাইরের অন্য অন্য জায়গায় যে নষ্টামি ফষ্টামি করে। শুনেন, আপনি আমার কথা বিশ্বাস করলে করেন, না করলে নাই। আমার যতটুকু পাওয়ার ছিল ততটুকু আমি আপনারে কইয়া গেলাম, বুঝছেন? গেলাম আমি। এই ওই জানোয়ারটা কি বাসায় আইছে? কি কইতাছো? কোন জানোয়ার? তোর জামাই। আস্তাগফিরুল্লাহ, তুমি ওই মানুষটাকে জানোয়ার কইতাছো কে? সে কি করছে? আমার মা ইজ্জত সব শেষ করে দিছে। সি 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 সি, কত বড় সাহস! সে পতিতালয়ে যায়, আমি তো বিশ্বাসই করছিলাম না। আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে তো কি বলবো, আসলে বলার কিছু নাই। সে আমার মসজিদের ইমাম হয়ে, আমি যে মসজিদের সভাপতি, সে কিনা পতিতালয়ে যায়। সি 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 সি। আব্বা, তুমিও কইতাছো? তার মানে এই কথা আমারে আরো অনেকে কইছে। তার মানে সবটাই সত্যি। সি সি সি, আমি কার সঙ্গে সংসার করতেছি? আমি এই মানুষটারে ভালোবেসে বিয়ে করছি কেন জানো? কারণ এই মানুষটারে আমার সৎ মনে হইছে। ওর নীতি, ওর আচার আচরণ সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। আর সেই মানুষটার নামে আমি এই সমস্ত কথা শুনতেছি। আমি তো মানতেই পারতেছি না। এই মানুষটার সঙ্গে আমি সারা জীবন সংসার করবো কিভাবে? ওর সঙ্গে তো আমি এক বিছানায় ঘুমাইতেও পারবো না। আমার তো লজ্জা লাগবে। আব্বা, ওর সঙ্গে আমি আর থাকতে চাই না। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে তোরে রাখবো না। আমি এখন তোরে নিয়ে চলে যাবো আমার বাড়িতে। কথা কও তো আব্বা, মানুষ কারে বিশ্বাস করবে? মসজিদের ইমাম হইয়া যদি এই সমস্ত কাজ করে, তাহলে মানুষ কারে বিশ্বাস করবে? ওর প্রতি মানুষের একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে, গ্রামের সবার মুখে মুখে ছড়াই গেছে ও নাকি একটা পতিতার সঙ্গে থাকে। এই কথাটা আমার কান পর্যন্ত আসছে। আমার এখন না নিজের শেষ করে দিতে ইচ্ছা করতেছে। আর এক সেকেন্ডের জন্য এই বাড়িতে থাকতে পারবি না, আমার সাথে চল। আব্বা জামো, ওর সঙ্গে আর এক ছাদের নিচে আমি থাকতে পারবো না। যার সঙ্গ কিনা একজন পতিতা হয়েছে, তার সঙ্গে আমি হইতে চাই না। চলো আব্বা। তাড়াতাড়ি আয়, আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে না। সাহস, আয়। এই দেখ, মেঘনা চাইতেই বৃষ্টি। এই জানোয়ারটা এই পতিতা নিয়ে বাড়িতে উঠে চলে এসেছে। আমি তোকে বলছি না? আব্বা, আর এক মুহূর্ত না, চলো এই বাড়ি থেকে। দাঁড়াও, যাওয়ার আগে আমার কিছু কথা শুনে যাও। তোমরা যা ভাবছো সম্পূর্ণই ভুল, সবকিছু মিথ্যে।
সত্যিটা কি তাইলে বলেন আপনি আমারে। ভাইজান না, সত্যিটা আমি আপনারে কইতাছি। আসলে সত্যি কথা বলতে কি, এই ফেরেশতার মতো মানুষটাকে ফালাই আপনি যায়েন না ভাবি। ভাই হচ্ছে ফেরেশতার মতো, ওনার জন্য আজকে আমার জীবন বাঁচছে। আপনারা জানতে চান উনি আমার কে, কেন পতিতালয়ে যায়, কেন আমাকে টাকা দেয়? তাহলে শুনুন, ভুলবশত একটা অমানুষের সাথে রিলেশনে গেছিলাম। সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমাকে পতিতালয়ে নিয়ে এসে বিক্রি করে দেয়। তার কথার মায়ায় পড়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। সে আমাকে বাড়ি থেকে নিয়ে এসে পতিতালয়ে বিক্রি করে দেয় টাকার লোভে। আমার সরল মনটা নিয়ে সে খেলা করে। তারপর কোনো একদিন এই ভাই আমাদের পতিতালয়ে গিয়েছিল দিনের দাওয়াত দিতে। সেখানেই ভাইয়ের সাথে আমার পরিচয়। এই ভাইয়ের কাছে যখন আমি আমার কষ্টের কথা সব খুলে বলি, তখন আমাকে টাকা দিয়ে সাহায্য করে। আমাদের সর্দারনির কাছে টাকা দিয়ে আজকে আমাকে উনি ওখান থেকে মুক্ত করে নিয়ে এসেছে আপনাদের বাড়িতে রাখবে বলে। আর আপনারা কিনা ফেরেশতার মতো ভাইকে ভুল বুঝে চলে যাচ্ছেন। ভাবি, আপনি এত বড় ভুল কইরেন না। আপনি মানুষের কথা শুনে ভাইকে ভুল বুঝে চলে যায়েন না। আপনি আমার কথাটা একটাবার বিশ্বাস করুন। হ্যাঁ বাবা, আমি ওকে এখানে নিয়ে আসছি শুধু এটাই প্রমাণ করার জন্য যে আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় কাজ করিনি। আমি পতিতালয়ে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। ওখানে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়। ও আমাকে কাকুতি মিনতি করে বলে, ভাইয়া আমি নরক থেকে বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান। কিন্তু ওর যে সর্দারনি ছিল সে বলছিল, আমি যেই টাকা দিয়ে ওকে কিনে নিয়ে আসছি, যদি সেই টাকা ফেরত দিতে পারো তাহলে ওকে তুমি এখান থেকে নিতে পারবে। তা আমি দিনের পর দিন পরিশ্রম করে যেভাবে হোক টাকা জোগাড় করে আস্তে আস্তে ওর টাকা পরিশোধ করেছি। তারপর ওই নরক থেকে ওকে বের করে নিয়ে আসছি। কিন্তু ও কোথায় যাবে ও সেটাই বলছিল বারবার। সত্যি কথা বলতে কি, ও দিনের পথে আসতে চায়, ভালো হয়ে চলতে চায়, সুন্দর জীবন চায়। আমরা তো পারি, আমাদের সমাজে অনেকেই পারি যে একটা পতিতালয়ের নষ্ট মেয়েকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে। যেহেতু এই মেয়েটা নিজে থেকে চাইছে, আমরা কি চেষ্টা করলে পারি না ওকে সুন্দর একটা জীবন দিতে? হ্যাঁ, ও খারাপ, ও পতিতা, কিন্তু ও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। আজকে ও আমাকে ভাই ডেকেছে, আমি ওকে বোন ডেকেছি। আর ও তো আমার বোনের জায়গায় তোমারও বোন হতে পারতো। আব্বা, ও তো আপনারও মেয়ে হতে পারতো। আমরা পারি না সবাই মিলে ওকে সুন্দর একটা জীবন দিতে? পারি তো, আমরা সবাই মিলা ওরে সুন্দর একটা জীবন দিব। আসলে আপনারে আমরা সবাই ভুল বুঝছি। কি করবো কোন, সবাই মিলে আমার কাছে আইসে এমন ভাবে কওয়া শুরু করলো, আমি নিজেও বাধ্য হইছি আপনার ভুল বুঝতে। আমারে আপনি মাফ করে দেন। আপনি কত ভালো একটা কাজ করছেন, আর আমি কিনা আপনার সহধর্মিণী হইয়া আমি এইভাবে আপনারে ভুল বুঝছি। কিন্তু আপনি তো আমারে বলতে পারতেন, তাইলে তো আর এত বড় একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হইতো না। বলিনি, কারণ হচ্ছে তখন বললে হয়তো বা আমাকে সন্দেহ করতে, আমাকে খারাপ ভাবতে। জামাই বাবাজি, আসলে সবকিছু ভুল বোঝাবুঝির উপরে হয়ে গেছে। আমি তোমার না জন্য অনেক গালাগালি করছি, বকাবকি করছি। জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, তুমি আমার ক্ষমা করে দাও। বাবা, সন্তানের কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করবেন না। আর শোনো, আজ থেকে আমার এই ছোট বোন আমাদের বাসায় থাকবে, তোমার সাথে থাকবে। আর ওকে সুন্দর একটা ঘর দেখে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। আমার কোনো আপত্তি নেই। বোন, আসো, চলো ভিতরে চলো। আচ্ছা ভাবি।